আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমার ছেলের সুন্নতে খাতনা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে আমার হাজব্যান্ড বাজার চলে গিয়েছিল। এই হচ্ছে বাজার করে নিয়ে আসছে দুধ, মুরগি, তারপর যা যা প্রয়োজনীয় জিনিস সবই বাজার করে নিয়ে আসছে। এদিকে আমি হচ্ছে এক হাতে সব কিছু রান্না করে নিলাম। এখানে করলা ভাজি করলাম, তারপর হচ্ছে পেঁপে দিয়ে ডাউল দিয়ে রান্না করলাম, মুরগির মাংস রান্না করলাম, পায়েস রান্না করলাম, ভাত রান্না করলাম। আর হচ্ছে এদিকে হচ্ছে আমার মা মুরগির মাংস হচ্ছে কেটে কুটে নিচ্ছে, আমাকে সব কিছু জোগাড় করে দিয়েছে আর আমি এদিকে সব রান্না করে দিলাম। এদিকে হচ্ছে আমার ছেলে ঘুম থেকে উঠলো, সকাল প্রায় 9টার দিকে ঘুম থেকে সে উঠলো। তো তাকে নিয়ে হচ্ছে অনেক টেনশনে ছিলাম, অনেক ভয়ে ছিলাম। 2 দিন আগে আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল তার সুন্নতে খাতনা কেমন হবে সেটা ভেবে, তার কতটা কষ্ট হবে সেটা ভেবে আমার অনেক নিজেকে অনেক কষ্ট লাগছিল। সন্তানের কষ্ট মানে মায়ের কষ্ট, এটা তো বোঝেনি সবাই। তো এদিকে আমি একে একে সব রান্নাগুলো করে নিলাম। তারপরে চুলায় পায়েস বসিয়ে দিলাম, পায়েসের জন্য দুধটা বসিয়ে দিলাম। সুন্নতে খাতনার সময় নাকি পায়েস রান্না করতেই হয়, এটা হচ্ছে মিট দেওয়া যায় না। আর মিষ্টিটা হচ্ছে যে বাচ্চার সুন্নতে খাতনা হবে সেই বাচ্চাদের হচ্ছে মিষ্টি পরবর্তীতে খাওয়া যায় না, এই জন্য আগে একটু মিষ্টি মুখ করে নেয়। মানে হচ্ছে সুন্নতে খাতনার পরে 7 দিন মিষ্টি খাওয়া যাবে না, সেই জন্য হচ্ছে আগেই মিষ্টি মুখ করিয়ে নেয়। আর এটা হচ্ছে একটা রীতিনীতির মধ্যেই পড়ে যায়। তারপর হচ্ছে মাংস ধুয়ে আমি মাংস টাংস রান্না করে নিলাম। এদিকে আমার বাবাটা হচ্ছে গোসল করে নিচ্ছে, ওর বাবা ওকে গোসল করিয়ে দিচ্ছে। তো গোসল টোসল করানো শেষ, এখন হচ্ছে লুঙ্গি পরে সে রেডি হবে। জন্মের পর থেকে আমার ছেলেকে আমি নিজে হাতে একা মানুষ করেছি, আমি কাউকে পাশে পাইনি। যে কোনো অসুস্থতা বা অসুখ বিসুখ যে কোনো বিপদ আপদে হচ্ছে আমি নিজেই তাকে খেয়াল রেখেছি, সবসময় আগলে রেখেছি আমার বাবাটাকে। এই তো সে রেডি হয়ে যাচ্ছে, লুঙ্গি পরলো, সেন্টো গেঞ্জি পরে নিল। এভাবেই হচ্ছে সে তাকে সুন্নতে খাতনা করা হবে। তো আসলে সে বুঝতেই ছিল না যে তার কতটা সমস্যা হবে বা কেমন লাগবে না লাগবে। তো এমনিতেই অনেকটা ভয় পাচ্ছিল। যখন থেকে শুনেছে তার সুন্নতে খাতনা হবে, তো তখন থেকে সে ভয়েতে কাঁপাকাঁপি করছিল আর বলছিল বারবার, আম্মু আমাকে সুন্নতে খাতনা করায়ও না, শুধু শুধু কি দরকার সুন্নতে খাতনা করার। কিন্তু এটা তো আর বোঝে না যে এটা আমাদের সেই উপর আল্লাহর একটা বিধান, তো এটা তো আর তার বোঝার বয়সও হয়নি। যাই হোক, পরবর্তীতে বুঝবে। এদিকে পায়েস টায়েস সবই রান্না শেষ, আমার ছেলেকে এখন হচ্ছে খাওয়াই দিচ্ছে তার বাবা আর তার নানু। তো সে অনেকটাই ভয় পাচ্ছে। তো দেখতে দেখতে আমার বাবাটা অনেক বড় হয়ে গেল। তো আমার বাবাটা পৃথিবীতে আসার পর তাকে নিয়ে জীবনের সাথে অনেক যুদ্ধ করে আসছে এ পর্যন্ত। জানি না ভাগ্য আর পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে দাঁড় করায়, সেটা একমাত্র উপর আল্লাহই জানে। তবে চেষ্টা থাকবে সবসময় ভালো কিছু করার, ছেলেকে ভালো রাখার চেষ্টা সবসময় করে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবে। প্রতিটা সন্তান নিয়ে তাদের বাবা মায়ের একটা স্বপ্ন থাকে ভালো কিছু করার। তো তেমনই আমাদেরও সেম অবস্থা, সন্তান নিয়ে ভালো কিছু করার একটা স্বপ্ন ছিল। কিন্তু আসলে সব স্বপ্ন বাস্তবায়ন করা আসলে সম্ভব হয় না। বাস্তবতা বড় কঠিন আসলে। আমাদের আগে পিছনে কেউ নেই, আত্মীয় স্বজন সবাই হচ্ছে শুধু মুখে মুখেই, কিন্তু কাজের বেলায় কাউকে পাওয়া যায় না। কোনো একটা বিপদে যদিও পড়ি, কখনো কাউকে পাশে পাই না। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যখনই বিপদে পড়বেন তখনই কাউকে পাশে পাবেন না। সবাই শুধু মুখে মুখে বলবে, কিন্তু কাজের বেলায় কাউকে পাশে পাবেন না। আল্লাহ আমাদের যতবারই বিপদে ফেলেছে, আল্লাহ আমাদের উদ্ধার করেছে, আপন মানুষ কাউকে পাইনি পাশে। তো সবাই শুধু ফোনে ফোনেই কথা বলে। আসলে তখন মাঝে মাঝে এতটা খারাপ লাগে যে এই ফোনের কি দরকার ছিল, এতটুকু ফোন দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তো এটা ছিল আমার ছেলে সুন্নতে খাতনার হাদিয়া ছিল। সোয়াশের চাউল, তারপরে হচ্ছে 105 টাকা। আর তাকে যা মেটানো ছিল সে টাকা তো হচ্ছে আলাদাভাবে নেওয়া হয়েছে। তারপর তার সাথে সাবান, গামছা এগুলো হচ্ছে তাদেরকে দিতে হয়। যাই হোক, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।